সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলোরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দেশ থেকে চাঁদাবাজদের নির্মূল করা হবে, গাইবান্ধায় বললেন জামায়াত ইসলামীর আমির। 2 দশক পর রাতে চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান, কাল অংশ নেবেন নির্বাচনী সমাবেশে। চাঁদাবাজি ও দখল বাণিজ্যের কারণেই ঢাকায় মুসাব্বির হত্যাকাণ্ড বলছে গোয়েন্দা পুলিশ। তৃতীয় দিনের মতো সারা দেশে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। বরিশালে জমে উঠেছে নির্বাচনী প্রচার, নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। দুপুরে নগরীর নতুন বাজার এলাকায় প্রচারণা চালান বরিশাল সদর 5 আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমান সরওয়ার। প্রচারণায় সরগরম ফেনীর 3 আসন। সকাল থেকেই ফেনী পৌরসভার বিভিন্ন স্থানে প্রচারণা চালান বিএনপি প্রার্থী জয়নাল আবেদিন। বসে নেই জামায়াত সহ অন্যান্য দলের প্রার্থীরাও। ভোলায় গণসংযোগ করেছেন বিজেপি চেয়ারম্যান ও বিএনপি জোটের প্রার্থী আন্দালিব রহমান পার্থ। নাটোর 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রচারণায় ব্যস্ত সময় কাটিয়েছেন। এদিকে প্রচারণায় বাধা ও হুমকি দেওয়ার প্রতিবাদে ময়মনসিংহ 11 ভালুকা আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মোর্শেদ আলম সংবাদ সম্মেলন করেছেন। কোনো টাকা পয়সা দেয়নি, আমার এক ছেলেকে দেশ থেকে চাঁদাবাজদের নির্মূল করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। সকালে নির্বাচনী প্রচারণার তৃতীয় দিনে গাইবান্ধার পলাশবাড়ি SM পাইলট হাই স্কুল মাঠে সমাবেশে অংশ নিয়ে তিনি কথা বলেন। শফিকুর রহমান আরও বলেন, শকুনের আর কোনো ছায়া বাংলাদেশের আকাশে পড়তে দেওয়া হবে না। জামায়াত ইসলামী সরকার গঠন করলে উত্তরবঙ্গের নদীগুলোকে পুনরুজ্জীবিত করার কথাও জানান তিনি। এছাড়া নারীদের সম্মান ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেন তিনি। বলেন, গণভোট সফল হলে সাধারণ নির্বাচনও সফল হবে। গাইবান্ধার সমাবেশের পর বগুড়া সহ একাধিক পথসভায় অংশ নেন জামায়াত ইসলামীর আমির। আমরা যুবকদের হাতে আমরা বেকার ভাতা দেব না। বেকার ভাতা বেকার তৈরির কারখানায় পরিণত হবে। আমাদের যুবকরা বেকার ভাতা চায় না। আমাদের মায়েদের জন্য ঘরে চলাচলে এবং কর্মস্থলে আমরা তাদেরকে কথা দিচ্ছি, আপনাদেরকে মায়ের সম্মান দিব এবং জান প্রাণ দিয়ে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। নদীকে আপন করে তুলে নিব, আমাদের সন্তান বানাবো প্রত্যেকটা নদীকে ইনশাআল্লাহ। নদীগুলাকে সন্তানকে যেভাবে মানুষ লালন পালন করে, আমরা নদীগুলাকে কুলে নিয়ে সেইভাবে লালন পালন করবো ইনশাআল্লাহ। এদিকে ঠাকুরগাঁও নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও 1 আসনের সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে পথসভা করেন তিনি। এ সময় মির্জা ফখরুল বলেন, কোনো শক্তি বিএনপিকে পরাজিত করতে পারবে না। শান্তি ও নিরাপত্তার ব্যবস্থা হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যে ভয়টা পান, ওই ভয়টা পাবেন না। এই দেশটা আপনার, এই মাটিটা আপনার। একজন মুসলমানের যে অধিকার আছে, আপনারও সেই অধিকার আছে। এটা মাথায় রাখতে হবে, কারণ এখানে আমরা সবাই সমান, একই দেশের অধিবাসী। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। দুই দশক পর আজ রাতে চট্টগ্রাম যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠে কাল সকাল 11টায় নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। সমাবেশ সফল করতে ব্যস্ত নেতাকর্মীরা। 21 বছর পর চট্টগ্রামে তারেক রহমানের সফর ঘিরে নগর জুড়ে উৎসবের আমেজ। উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ সমর্থকরাও। ঐতিহাসিক পলো গ্রাউন্ডে এ সমাবেশ সফল করতে রাত দিন চলছে প্রস্তুতি। দলীয় চেয়ারম্যানের জনসভার প্রস্তুতি দেখতে সমাবেশ স্থলে বিভিন্ন স্তরের নেতাদের পাশাপাশি সাধারণ কর্মী সমর্থকরাও ভিড় করেন। আমি মনে করি মানুষ এই পলো গ্রাউন্ড ময়দানে, বিএনপি তো আছে, বিএনপি অঙ্গ সংগঠন তো আছেই, সাধারণ জনসাধারণের উপস্থিতিতে অতীতে যেরকম সকল রেকর্ড ভঙ্গ করেছিল
এবারও আরেকটা নতুন রেকর্ড সৃষ্টি হবে, নতুন ইতিহাস রচিত হবে পলকগ্রাউন্ডের ময়দানে ইনশাআল্লাহ। শুধু আমরা বিএনপি পরিবারের নেতাকর্মীরা না, সমগ্র চট্টগ্রামবাসী আনন্দ উদ্বেলিত। আমরা গভীর আনন্দের সাথে অপেক্ষা করছি এই প্রিয় নেতাকে, বাংলাদেশের আগামী নেতাকে স্বাগত জানানোর জন্য। বিএনপির তরুণ নেতাকর্মীরা জানান, তারেক রহমানের সফর ঘিরে তারা ভীষণ উচ্ছ্বসিত। এটি একটি গণতন্ত্র উত্তরণের সফর। দেশের আগামী দিনের কোন পথে জনগণ যাবে সেটি আগামী 25 তারিখ জনাব তারেক রহমান দিক নির্দেশনা দিবেন বলে আমরা আশা করি। আমরা চট্টগ্রাম মহানগর ছাত্রদল দীর্ঘ 21 বছর পর আমাদের নেতা চট্টগ্রাম মাটিতে পা দিবেন। আমরা আনন্দিত, উৎফুল্ল। 25 তারিখ সারাদিন ঈদের মতন আনন্দ অনুভব করব বীর চট্টলার জনগণ। সমাবেশস্থলে মঞ্চ স্থাপন সহ সার্বিক কার্যক্রম তদারকি করছেন শীর্ষ নেতারা। তারা আশা করেন পলগ্রাউন্ডের জনসভা জনসমুদ্রে পরিণত হবে। তারেক রহমান সকলের নেতা, সকলে তার উপস্থিতি, সকলে তাকে একটু দেখতে চান, তার কথা শুনতে চান, এবং এই জন্য এই উপস্থিতি কিন্তু রাজনৈতিক সমাগমের মধ্যে সীমিত থাকবে না। চট্টগ্রামের সর্বস্তরের মানুষের এখানে উপস্থিতি হবে আমরা বিশ্বাস করি। তারেক রহমান 2005 সালের 6 মে সবশেষ চট্টগ্রাম সফর করেছিলেন। সে সময় তিনি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। এবার ভোটের মাঠের আয়োজন, নির্বাচন পথে পথে। নির্বাচনী প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী জহিরুল মোহসান। কেমন দেখছেন প্রার্থীদের প্রচারণা? তারেক রহমান তো আজ রাতেই চট্টগ্রামে যাচ্ছেন। বিএনপি নেতাকর্মীদের মাঝে নিশ্চয়ই ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে, কি বলছেন তারা? এছাড়া অন্যান্য দলের প্রচার সম্পর্কেও জানাবেন। দোলা, চট্টগ্রামে কিন্তু ভোটের মাঠ একেবারেই জমে উঠেছে। আমি রয়েছি চট্টগ্রাম 9 আসনে। এখানকার যে হেভিওয়েট প্রার্থী বিএনপি মনোনীত মোহাম্মদ আবু সুফিয়ান, তিনি রয়েছেন আমাদের সঙ্গে এবং তিনি চট্টগ্রাম এই 9 আসনে এখন গণসংযোগ করছিলেন। সেই গণসংযোগের ফাঁকেই আমাদেরকে একটু সময় দিচ্ছেন। আমি আপনার কাছে জানতে চাই, কেমন চলছে আসলে গণসংযোগ? এই যে একটু নির্বাচনে যেভাবে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 12 ফেব্রুয়ারি নির্বাচনে মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ইনশাআল্লাহ থাকবে, এবং মানুষ যে বিগত দিনে ভোট দিতে পারে নাই সে ব্যথা, সে বেদনা মানুষের মধ্যে আছে। মানুষ একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, ভোট দেওয়ার জন্য দীর্ঘ 15 বছর আন্দোলন সংগ্রাম করেছে, অনেক রক্ত দিয়েছে, আত্মত্যাগের বিনিময়ে আজকে একটা নির্বাচনের পরিবেশ আমরা পেয়েছি। মানুষ ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব, এবং মানুষ ভোট কেন্দ্রে গিয়ে দানের শেষে ভোট দিয়ে আগামী যে আমাদের শহীদ ছাত্র জনতার রক্তদানের যে স্বপ্ন, একটা বৈষম্যমুক্ত বাংলাদেশ, একটা মানবিক বাংলাদেশ, একটা সবার জন্য নিরাপদ বাংলাদেশ, একটা গণতান্ত্রিক বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখি আমাদের আগামীর প্রজন্ম থেকে, সেই বাংলাদেশের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি, এবং দানের সেই ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা আমাদের আগামীর নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই বাংলাদেশ পাবো, সেই প্রত্যাশা আমাদের আছে। এবং সাথে সাথে আমরা চাই অতীতে যেভাবে জোর জবরদস্তি করে বিরোধী দল এবং মতকে দমন করার যে প্রক্রিয়া বাংলাদেশের রাজনীতিতে ছিল, গণতন্ত্র ধ্বংস করার যে প্রক্রিয়া বাংলাদেশে ছিল, আমরা আশা করব আগামীর বাংলাদেশে সবাই যার যার মতো মত প্রকাশ করবে, গণতন্ত্র থাকবে, মানুষের কথা বলার অধিকার থাকবে, মানুষ যাতে মুক্তভাবে মুক্ত বুদ্ধির চর্চা করতে পারে, মানুষ যাতে অসাম্প্রদায়িক যে বাংলাদেশের স্বপ্ন সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে বা অসাম্প্রদায়িক বাংলাদেশ মানুষ পাবে, সকল ধর্ম বর্ণের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্ম আচার অনুষ্ঠান পালন করবে, সেই বাংলাদেশ আমরা চাই। এবং সেই বাংলাদেশ ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা পাবো। এই প্রত্যাশা আমাদের আগামী প্রজন্মের কাছে, আমাদের সেটা হচ্ছে আমাদের কমিটমেন্ট। আপনি চট্টগ্রাম 9 আসন, এটা কিন্তু চট্টগ্রামে যে 16টি আসন রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন, এবং এই আসনটিকে নিয়ে এখানকার যারা বাসিন্দা রয়েছে তাদের অনেক স্বপ্ন রয়েছে। আপনি যদি নির্বাচিত হন সেক্ষেত্রে আপনি তাদের কি স্বপ্ন পূরণ করবেন? ধরেন সংসদ সদস্যের কাজ তো আইন প্রণয়ন সংসদের কাজ, তারপরেও কিন্তু ভোটারদের একটা স্বপ্ন থাকে তাদের প্রতিনিধি, তাদের নির্বাচিত প্রতিনিধি তাদের যে প্রাত্যহিক যে সমস্যাগুলো আছে সেগুলো দূর করবে, তাদের সুখে দুঃখে তাদের পাশে থাকবে। তাদের মনে করেন এই যে আর যে তারা যেটা আকাঙ্ক্ষা
তারা একটা আকাঙ্ক্ষা করে যে আমাদের প্রতিনিধি আমাদের এইগুলো স্বপ্নগুলো পূরণ করবে। সেই আকাঙ্ক্ষা পূরণে আমরা চেষ্টা করব। ওই আকাঙ্ক্ষাগুলোর মধ্যে মানুষের যে প্রাত্যহিক যে সমস্যা আছে, যে সন্ত্রাস, এই যে চাঁদাবাজি, যে মাদকের যে সমস্যা আছে, কিশোর গ্যাংয়ের যে সমস্যা আছে, এগুলো দূর করার জন্য ধরেন এইটা সহজভাবে একজন জনপ্রতিনিধি, জনগণ যদি সাথে থাকে, জনগণকে সাথে নিয়ে প্রশাসনের সাথে সমন্বয় করে এগুলো দূর করতে পারে। তারপরে আমাদের এলাকায় স্বাস্থ্য সমস্যা আছে, চিকিৎসা সেবা, মানব নাগরিক যে তাদের একটা অধিকার সেটা পাচ্ছে না। এই চিকিৎসা সেবার উন্নয়ন কীভাবে করা যায়, মানুষের স্বাস্থ্য সেবা কীভাবে মানুষের দোরগোড়ায় স্বল্প মূল্যে অথবা বিনামূল্যে পৌঁছানো যায় সে চেষ্টা করতে হবে। এবং আমাদের সন্তানদের লেখাপড়ার ব্যাপারে যে 10 গুণ 20 গুণ মানুষ বেড়েছে, জনসংখ্যা বেড়েছে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান ওইভাবে বাড়ে নাই। মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, কারিগরি শিক্ষার ব্যবস্থা করতে হবে। এবং আমাদের দলের পক্ষ থেকে যেভাবে আনন্দঘন পরিবেশে ছাত্রদের জন্য শিক্ষার ব্যবস্থা রাখা হয়েছে, যেভাবে প্রতিটি শিক্ষার্থীদের কাছে, শিক্ষকের কাছে যে ট্যাব পৌঁছিয়ে যে আধুনিক যে শিক্ষা ব্যবস্থায় আপনি অবদান রাখতে চান। দীর্ঘ 2 দশক পর কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামে আজ রাতে আসবেন এবং আপনারা দেখছি এটা নিয়ে কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছিলেন। তো এইটা নিয়ে ওনাকে স্বাগত জানাতে বা ওনাকে নিয়ে আপনাদের পরিকল্পনাটা একটু শুনতে চাই। তারেক রহমান আসবে, এটা নিয়ে শুধু বিএনপি নেতাকর্মী নয়, আজকে চট্টগ্রামের সর্বস্তরের মানুষ ওনাকে বরণ করার জন্য, ওনার কথা শোনার জন্য মানুষ উদ্গ্রীব হয়ে আছেন। ইনশাআল্লাহ আগামীকালকের সকল জনস্রোত, বৃহত্তর চট্টগ্রাম সকল জনস্রোত সকালে পলক গ্রাউন্ড ময়দানে গিয়ে থামবে, ওদিকে যাবে এবং তারেক রহমানের বক্তব্য শুনে তারেক রহমানকে দেখে কথা শুনে আবার তারা ফিরে আসবে। এবং দানের শেষ এবং তারেক রহমানের পক্ষে এই যে চট্টগ্রামে যে গণজোয়ার, ইনশাআল্লাহ কালকে জনসমুদ্র থেকে সেটা সারা বাংলাদেশে প্রতিধ্বনিত হবে, সে প্রত্যাশা আমরা রাখি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দোলা, আমরা শুনছিলাম চট্টগ্রাম 9 আসনের প্রার্থী, বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ানের কথা। তিনি বলছিলেন এই আসনের যত ধরনের উন্নয়ন দরকার, তিনি নির্বাচিত হলে সেই উন্নয়ন করবেন এবং শিক্ষা ক্ষেত্রে এবং আইন শৃঙ্খলা রক্ষায় তিনি অবদান রাখতে চান। দোলা, সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী জহিরুল মোহসান। চাঁদাবাজি ও দখল বাণিজ্যের কারণেই ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুজাব্বিরকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদে সম্মেলনে এই কথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি প্রধান শফিকুল ইসলাম। জানান, এই হত্যাকাণ্ডের অন্যতম শুটার রহিমকে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত 2টি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও 12 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এক প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, বিদেশে থাকা দিলীপ ওরফে বিনাশের নির্দেশে এই হত্যাকাণ্ড হয়েছে। দিলীপ আন্ডারওয়ার্ল্ডের একজন সন্ত্রাসী। কার্বন বাজার কেন্দ্রিক 8 থেকে 9টি চাঁদাবাজ গ্রুপ সক্রিয় রয়েছে বলেও জানান ডিবির এই কর্মকর্তা। জানিয়ে দিব খেলার খবর। নারী টি-20 বিশ্বকাপের বাছাই পর্বে আয়ারল্যান্ডকে 9 রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। এই নিয়ে টানা 4র্থ ম্যাচে জিতেছে টাইগ্রেসরা। এর মধ্যে সুপার 6 নিশ্চিত করেছে বাংলাদেশ। এই গ্রুপ থেকে 4 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে তারা। নেপালে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শারমিন আক্তারের হাফ সেঞ্চুরিতে 7 উইকেট 153 রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ 52 রান করেন শারমিন। ওপেনার দিলারা 35 ও সুবহানা করেন 30 রান। লক্ষ্য তারাই শুরুটা দারুণ করে আয়ারল্যান্ড। ওপেনিং জুটিতেই তোলেন 71 রান। তবে শেষ পর্যন্ত 4 উইকেট 144 রানেই থামে তাদের ইনিংস। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। দেশ থেকে চাঁদাবাজদের নির্মূল করা হবে, গাইবান্ধায় বললেন জামায়াত ইসলামীর আমির। 2 দশক পর রাতে চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান। কাল অংশ নেবেন নির্বাচনী সমাবেশে। চাঁদাবাজি ও দখল বাণিজ্যের কারণেই ঢাকায় মুসাব্বির হত্যাকাণ্ড বলছে গোয়েন্দা পুলিশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6টা 40 মিনিটে। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।